नमस्कार बंधुरा शुभ दुपुर आपनारा जे जेखाने आछेन सबाइके आमार असंख्य धन्यवाद आमार এই চ্যানেলটির পাশে থাকার জন্য। যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটা এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করুন এবং একটা লাইক বা কমেন্টস করে আপনার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেখতে থাকুন আমি এই ভিডিওটাতে কি কি স্পাইডার প্ল্যান্ট নিয়ে বলছি এবং আপনাদের আশা করি এই ভিডিওটা থেকে দেখে উপকার পাবেন। অনেকে স্পাইডার প্ল্যান্ট কি হয় শুকিয়ে যায়, পাতা শুকিয়ে যায় এবং সেই পাতা যে আস্তে আস্তে গোড়াটা পচন ধরতে থাকে এবং সেই গাছকে বাঁচানো সম্ভব হয় না। এই গাছের স্পাইডার হওয়ার এই কারণ হচ্ছে এই যে গাছ এর যে স্পাইডারের যে ওয়েব থাকে সেই ওয়েবের মতো আমার এই গাছটিতে এখন ছোট কিন্তু এই ওয়েবের মতো একটা ওয়েব বেরোয় এবং সেখানে আবার এরকম একগুচ্ছ স্পাইডার হয়। সেই স্পাইডারটা মানে প্ল্যান্টটা হয়, সেই স্পাইডার প্ল্যান্টটাকে আপনি যদি আবার লাগান তাহলে আবার কিন্তু গাছ হবে। তো আমি সেটা আপনাকে ভিডিওতে দেখিয়ে দেব। তো সেটা হচ্ছে একরকম। আরেকটা যেটা আপনি করতে পারেন, এই গাছের এই যে গোড়া, এই আমি বলেছি যে এই গোড়া থেকে আপনি গাছটাকে আলাদা করে কিছুটা তুলে নিয়ে অন্য জায়গায় যদি লাগান তাহলে সেই গাছটি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। ধরুন সেই গাছটি দেখছেন মারা যাচ্ছে, তাহলে সেই গোড়াতে যতটুকু সতেজ আছে সেটা তুলে অন্য জায়গায় প্ল্যান্টিং করে দিন, তাহলে কিন্তু সেই গাছটি আবার বেঁচে যাবে। প্রথমে বলি এই গাছের জল সারাদিনে একবারই দেবেন এবং সকালে রোদটা পেলেই হবে, সারাদিন রোদ না পেলেও চলবে। এগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে মানে পরিচিত এবং ইনডোর প্ল্যান্টের মধ্যে এটা সবথেকে বেস্ট গাছ যেটা এয়ার পিউরিফাই করে। নাসার গবেষণা থেকে উঠেছে যে রুমের ভিতর যে আর্দ্রতা কমাতে এবং এয়ারকে পিউরিফাই করার জন্য স্পাইডার প্ল্যান্টের সবথেকে বেস্ট প্ল্যান্ট। তো আপনারা এইরকম একটা প্ল্যান্ট বাড়িতে লাগাতেই পারেন। এই প্ল্যান্টটার অপকারিতা যদি বলেন, এটার কোনো অপকারিতা নেই। তার কারণ হচ্ছে অনেক ইনডোর প্ল্যান্টের পাতা যদি পাখি আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা থেকে থাকে বা কুকুর বা বিড়াল চিবিয়ে খেয়ে নেয় তাহলে সত্যি হতে পারে, কিন্তু এই যে কোনো টক্সিক নেই এর পাতায়। আপনি চিবিয়ে বা বাচ্চা যদি কোনো চিবিয়ে ফেলে, মানে যদি কোনো পশু প্রাণী চিবিয়ে ফেলে তাহলে কোনো ভয়ের কারণ নেই। সুতরাং এই গাছ কিন্তু খুব শুদ্ধ এবং পরিষ্কার, সেদিক থেকে এই গাছের কোনো অপকারিতা নেই। এটা 15 রকমের স্পাইডার প্ল্যান্ট হয়ে থাকে। তো 15 রকম স্পাইডার প্ল্যান্টের মধ্যে এই একরকম, এটি আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় লাগাতে পারেন। এই গাছের আর্দ্রতা মাটিতে থাকার জন্য আপনি যেটা করতে পারেন, কোকোপিটের মধ্যে দিয়ে দিতে পারেন গোড়াতে, তাহলে একবার জল দিলে ওই মতো চলে যাবে। আর একটা যেটা করবেন, ডাইরেক্ট সাইটের মধ্যে না রাখাই ভালো, তাতে এর পাতা জ্বলে যেতে পারে। যে পাতাগুলো জ্বলে গেছে সেই পাতাগুলো অবশ্যই আলাদা করে ফেলে দেবেন, না হলে এই গাছের যে বাকি পাতা আছে সেগুলোকেও নষ্ট করে দেবে। পাতা জ্বলে যাওয়ার কারণ হচ্ছে 1 প্রচণ্ড রোদে জ্বলে যেতে পারে, 2 এর গাছে গোড়ায় জল বসতে পারে, 3 টেম্পারেচার আপ ডাউন হয়। ধরুন আপনি ইনডোর প্ল্যান্ট হিসেবে এটাকে রেখেছেন এবং আপনি রাতে এসি চালানোর ফলে গাছটি প্রচণ্ড ঠান্ডা হয়েছে এবং সকালে উঠেই আবার পর্দা খুলে দিলেন এবং রুমটা বন্ধ থাকার দরুন ঘরটা গরম হয়ে গেল এবং কোনো কাঁচে জানলা রাখলে সেটা লাইটের গরমে সে কিন্তু রুম টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েট করলে সে সহ্য করতে পারে না। সুতরাং সেই দিকটা নজর রাখবেন যেন সেখানে হাওয়া চলাচল করতে পারে সেরকম জায়গায় রাখবেন, তাহলে এই গাছ বহুদিন অবধি থাকবে। এবং এটা ভীষণ ভালো ইনডোর ডেকোরেশন করার জন্য আপনি কোনো একটা জায়গায় সুন্দর পটে সাজিয়ে রেখে দিন, তাহলে সেই জায়গাটা দেখতেও ভীষণ ভালো লাগে। এটা খুব রুমের, ধরুন আমরা প্রত্যেকেই এখন গরমের সময় এসি চা থেকে এসির মধ্যে আমরা কি হয়, আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। সেই আর্দ্রতাটাকে ধরে রাখার জন্য এই গাছ খুবই উপকারী। এই গাছ নিজের আর্দ্রতা ধরে রাখে এবং রুমের যে আর্দ্রতা সেটাও ধরে রাখার চেষ্টা করে এবং তার জন্য এই গাছ ভীষণই উপকারী। আর যেটা বলবো যে এই গাছের আপনি কীরকম নির্বাচন করবেন, ছোট বড় করবেন, প্রথমে বলবো ছোট পটে দিন, তারপরে বড় পটে ট্রান্সফার করুন এবং হ্যাঙ্গিং পট হলে সেটা খুবই ভালো হয়। হ্যাঙ্গিং করে রাখলে এর মাঝে মাঝে আপনি ফুলও দেখতে পাবেন। এই পাতার যে স্পাইডারগুলো বেরোবে, ওয়েবগুলো বেরোবে, সেই ওয়েব থেকে আপনার আরও প্ল্যান্ট তৈরি হবে। সেই প্ল্যান্ট থেকে আপনি আরও এক্সট্রা চারা হিসেবে তৈরি করতে পারেন। চারা তৈরি দুরকমভাবে হয়, একটা তো আপনি গোড়া থেকে আপনি তুলে এটাকে সরিয়ে করতে পারেন। সেকেন্ড আপনি যেটা করতে পারেন, এর যে স্পাইডার বেরোবে এবং ওয়েব থেকে যে স্পাইডার প্ল্যান্টটা বেরোচ্ছে সেখান থেকেও আপনি করতে পারেন। আর চেষ্টা করবেন একদিন অন্তর এর পাতাতে জল যেন স্প্রে করে দিই, মানে বৃষ্টির মতো জলটাকে স্প্রে করে দিলে এই গাছ খুবই ভালো এবং সুস্থ সবলভাবে বেঁচে থাকবে। তো গেল আমার স্পাইডার প্ল্যান্ট এবং এই গাছ দেখতে খুবই সুন্দর। তো আশা করব ভিডিওতে আপনাদের উপকার হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।